আমার প্রেজেন্টেশন কিন্তু ছিল যে আসলে এটা ইএফটি এর মাধ্যমে এখন যেমন আমরা প্রতি মাসে বেতন যেভাবে অটোমেটিক আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিবে প্রতি মাসে ঠিক ওই অ্যাকাউন্টে প্রতি মাসে শুরুতে চলে যাবে। আর এখানে আর কোনো তথ্যি বা কোনো ব্যাংকে যেতে হবে কিছুই না। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন আপনার বয়স যখন ৬০ হবে আপনি যে টাকা প্রতি মাসে আপনি পেনশন পাবেন সেই টাকাটা ইএফটি এর মাধ্যমে প্রতি মাসের শুরুতে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কোথাও যাওয়ার আর দরকার হবে না। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার যারা সঞ্চয়পত্র কিনে খেয়াল করবে যে সঞ্চয়পত্রের বিভিন্ন হার এটা কিন্তু যুক্ত হয় এই ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য আছে? এখন কিন্তু এটা এখন একটু করা হয়। যে কোনো ব্যক্তি যে কোনো সময় ধরেন একজন ব্যক্তি এখন ক্ষমতা আছে চাকরি করে তখন থেকে কিন্তু চাইলে প্রবন্ধে জয়েন করতে পারবে মানে যে কোনো ব্যক্তি যে কোনো সময় এক স্কিম থেকে আর স্কিমে প্রবন্ধ করতে পারবে। আমার একটু জিজ্ঞাসা, আগস্ট মাসে যখন সরকার এই সর্বজনীন পেনশন স্কিম চালু করলো, ওই সময় আমি যে একটা মানে এই স্কিম আমি চালু করি প্রগতি, আমার 11 মাস আমি যে অর্থ জমা দিয়ে এসেছি। আমি এই টোটাল বিষয়টা যখন এখন যে এইটা উপস্থাপন করা হলো, এটা দেখে যে 18 বছর থেকে একজন 60 বছর পর্যন্ত, অর্থাৎ 42 বছর সে টাকা জমা দিল, প্রবাসী হোক বা এদেশের কেউ হোক। এখন বাংলাদেশের মানুষের গড়ে প্রায় 70 বা 70+ এরকম। এখন তার 42 বছর জমা দেওয়ার পরে সে যে টাকা জমা দিল, তারপর সে আর 10 বছর জীবিত থাকলো, তার বাকি টাকা কে পাবে? নমিনি পাবে না নমিনি ওই পেনশনটা, মানে যেরকম সরকারি চাকরিজীবীদের চাকরিজীবী মারা গেলে তার ওয়াইফ বা প্রতিবন্ধী কোনো কন্যা সন্তান বা ছেলে সন্তান পেয়ে থাকে।